আপনি যদি 3000 টাকা বাজেটে ভালো কোনো আইএম খুঁজে থাকেন দেন জাস্ট গো ফর ট্যানজু শিমিন লি। ওয়েট ভিডিও কেটে দিয়ে চলে যান না। ইয়া ইটস আ গুড আইএম, বাট তাই বলে এর যে কোনো মন্দ দিক নেই এমনটা না। তাছাড়া আমার মাসখানিকের ইউজ আছে, এর সাথে আমার বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছে। তো আমাদের এই সম্পর্কের খুঁটিনাটি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে রিভিউর আদলে। মূল ভিডিওতে প্রবেশের পূর্বে ধন্যবাদ জানাই ট্যাংজুকে ফর সেন্ডিং আস দিস রিভিউ ইউনিট। ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড থাকলে খুব সহজে আপনারা এই আইএমটি অর্ডার করতে পারেন আলি এক্সপ্রেস থেকে, অথবা বাংলাদেশ থেকে সরাসরি অর্ডার করতে চাইলে গ্যাজেট এন্ড মিউজিক তো রয়েছেই। মোতালেব প্লাজায় তাদের ফিজিক্যাল শপ বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি। পারচেসের সকল লিঙ্ক থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এর বক্সটা বেশ সুন্দর, অনেকটা মোবাইল ফোনের বক্সের মতন। বক্সের উপরের আর্টওয়ার্কটা আমাকে আমার ছোটবেলায় খেলা প্রিন্স অফ পার্সিয়া গেমের ঢাকার কথা মনে করিয়ে দিচ্ছিল। যাই হোক, বক্স খুললে ড্রাইভার ইটসেলফ, আলাদা কম্পার্টমেন্টে কেবল অ্যান্ড অ্যাক্সেসরিজ হিসাবে থাকছে বেশ কিছু এক্সট্রা এয়ার টিপস। প্যাকেজিং বেশ স্যাটিসফাইং, বাট এই বাজেটে এর বক্সে একটা পাউচ দিলে বেশ ভালো হতো। শুরু করা যাক এদের বিল্ড অ্যান্ড ডিজাইন সেকশন দিয়ে। ট্যাংজু শিমেন লি, এই আইএমটির হেডগুলো ফুললি মেটাল বিল্ড, সুপার গ্লসি মিরর ফিনিশিং দেওয়া হয়েছে এতে। আমার রাফ ইউজিংয়ে প্রচুর মাইনর স্ক্র্যাচেস পড়ছিল এতে, সো ওভার দ্য টাইমের সৌন্দর্য মলিন হতে থাকবে। যাই হোক, এর ফেস প্লেটের ডিজাইন ছিল বেশ সুন্দর, দুই পাশে হানিকম টেক্সচার, মাঝের অংশ ফ্ল্যাট। এর শেলগুলো তুলনামূলক হ্যাভি, অ্যান্ড আমার মতে এই হ্যাভিনেসের কারণে এটা বেশ প্রিমিয়াম ফিল দেয়। নেভারদালেস বাডসগুলো তুলনামূলক কিছুটা ওয়েটি হওয়ার পরও কানে একদম প্রপারলি বসে, অ্যান্ড আজব শোনালো সত্ত্বেও আমার মতে এর এই হ্যাভিনেস কানে বেশ ভালোই লাগে। কেবলটাও কানের সাথে প্রপার ফিট দেয়, সো এই আইএমটি ফিট অ্যান্ড কমফোর্টে 10 on 10। ওয়েল, শুরুতেই বলেছিলাম এই আইএমটি 3000 টাকা বাজেটে সেরা। তো এই সেরা হওয়ার পেছনে অনেকগুলো এক্সপেক্টরের একটি এর কেবল কোয়ালিটি। 4 কোর ওএফসি কেবল, যাতে 0.78 মিলিমিটারের 2 পিন কানেক্টর রয়েছে, বেশ রাগেড বিল্ড। কপারের তারের উপরে থিক রাবার ফিনিশিং, জ্যাক, ওয়াই স্প্লিট আর চিন স্লাইডার সব জায়গাতেই থাকছে মেটাল কভারিং। বাট 3.5 mm জ্যাক স্ট্রেট শেপ এবং এতে রয়েছে গোল্ড প্লেটিং। আনলাইক এনি আদার ফ্ল্যাগশিপ আইএম, এতেও থাকছে না মাইক্রোফোন। বাই দ্য ওয়ে, এই আইএমটির দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সিলভার অ্যান্ড গোল্ডেন। ওকে, এবার সাউন্ড কোয়ালিটি। N52 ম্যাগনেট সম্বলিত ডুয়েল ডাইনামিক ড্রাইভার থাকছে এতে। ইটস আ বিট পাওয়ার হাংরি, বাট এমনিতে ওকে উইথ ফোন। বাট ডেক ডঙ্গলের সাথে এটা আরও বেটার পারফর্ম করছিল। এর সাউন্ড সিগনেচার আমার কাছে অনেকটা ইউশেপ মনে হয়েছে, ভোকাল বেশ ফরওয়ার্ড অ্যান্ড সাউন্ড অনেকটা ট্রেবলের দিকে ঝুঁকে গেছে। এর ভোকাল সেকশন খুবই ওয়েল পারফর্ম করেছে, ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড ন্যাচারাল ভোকাল, একই সাথে এনাফ ব্রাইট অ্যান্ড ক্লিন। এর ভোকালের প্লেসমেন্টটা বিফোর ইনস্ট্রুমেন্ট, সো তারা এখানে ট্র্যাকের মিড রেঞ্জটা কিছুটা হাইলাইট করে ব্যাকগ্রাউন্ডে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেলোডির বেশ ভালো একটা সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছে। এছাড়া মেল ভোকাল সাউন্ডটা বিট রিচার দেন ফিমেল ভোকাল, আর তাছাড়া এর আপার অ্যান্ড লোয়ার মিডস নিয়েও আমার কোনো কমপ্লেন নেই। স্যাটিসফাইং ছিল এর ট্রেবল সেকশনও, স্মুথ সাউন্ডিং ট্রেবলের এক্সটেনশন, টাইটনেস, ডিটেল ছিল ওয়েল এনাফ। ড্রাম, তবলা অ্যান্ড গিটারের সাউন্ড বেশ ভালোভাবে এটা কাভার আপ করতে সক্ষম। বাট এর সাউন্ডের সব থেকে বড় দুর্বলতা এর বেস সেকশনে। এটা মূলত মিড বেস ফোকাসড আইএম, বাট মিড বেস ওয়াজেন্ট দ্যাট মাচ ইম্প্যাক্টফুল অ্যান্ড হেলদি। সাব বেসের এক্সটেনশনও বিলো এভারেজ। যদিও ফাইনালের ই সিরিজের এয়ার টিপস ইউজ করলে এর বেস কিছুটা বুস্ট আপ অ্যান্ড টাইট ডাউন হয়, বাট দেন অ্যাগেইন ইট ওয়াজেন্ট এনাফ। লাকিলি এর বেসের স্পিড, ডিটেইলড অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল সেপারেশনের কারণে বেস সেকশনের ল্যাকিংসগুলো অনেকটাই ওভারশ্যাডোড হয়। এছাড়া এর সাউন্ডের টেকনিক্যালিটিস নিয়ে বলতে গেলে ইট হ্যাজ আ বিগ সাউন্ড স্টেজ, ইমাজিন অ্যান্ড লেয়ারিংও টপ অন দিস প্রাইস রেঞ্জ। সো গেমিংয়ে কিন্তু এটা বেশ ভালো সাপোর্ট দিতে পারবে, বাট মাথায় রাখতে হবে যেহেতু এটাতে কোনো ডেডিকেটেড মাইক্রোফোন নেই, তার জন্য আপনার একটা আলাদা মাইক্রোফোন সলিউশন থাকতে হবে। এখন প্রশ্ন, সাউন্ডে কিছুটা ল্যাকিংস থাকার পরও কেন আমি এটাকে 3000 টাকা বাজেটে সেরা আইএম বললাম? দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা সেকশনই বিবেচনায় এনেছি। এর বিল্ড কোয়ালিটি টপ অন দিস প্রাইস রেঞ্জ, তার সাথে কমফোর্ট লেভেলও খুবই ভালো। সো এর অডিও কোয়ালিটির ল্যাকিংসগুলো বিবেচনায় আনার পরও এটা 3000 টাকা বাজেটে বেস্ট আইএম না হলেও ওয়ান অফ দ্য বেস্ট আইএম নিঃসন্দেহে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড এখন থেকে কিন্তু আমাদের চ্যানেলে প্রায় নতুন নতুন দামি আইএম এর ভিডিও আসতে থাকবে। আশা করি ভিডিওগুলোতে আপনাদের সাপোর্ট পাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড স্টে উইথ আস।